আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে প্রচুর পরিমাণে ঘাস জমে আছে। এই ঘাসগুলো অপসারণ করতে হবে আমাকে। কেননা এই ঘরেই আমি আমার স্বপ্নগুলো রচনা করব। এই ঘরটাতে এত পরিমাণে ঘাস জমেছে যে এই ঘাসগুলো না তুলে ফেললে এখানে কোনোভাবেই ঘরটাকে সমান করা যাবে না। তাই তো লেগে পড়লাম আজকে ঘাস নিধনে। এতগুলো ঘাস নিধন করা আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াবে, কেননা এর আগে কখনোই আমি একসঙ্গে এতগুলো ঘাস কখনোই অপসারণ করিনি। কিন্তু কি আর করার? আমার নিজের কাজ আমাকেই করতে হবে। আর আমার নিজের কাজ তো অন্য কেউ করে দিবে না। আর নিজের কাজ আপনি যদি নিজে করেন, এতে মান-সম্মান যায় না। বরঞ্চে নিজের কাজ করলে সেই কাজটি আরও বেটার হয় অন্য মানুষের তুলনায়। আ যদিও এই কাজটি করতে আমার বেশ সময় লাগবে। কিন্তু আপনাদের তবুও বলব যে আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি একজন অনভিজ্ঞ মানুষ হয়েও যে এই পরিমাণে ঘাসগুলো নিধন করছি, এটা আপনাদের অনেক ক্ষেত্রে ইন্সপায়ারেশন যোগাবে। দেখুন, প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায়। তো আমিও সেরকমই সফল হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছি এই আমার ঘরের মাঝে। আমার প্রয়াস আছে এই যে এইখানে এই ৩ টি ঘর মিলে আমি আ সোনালী হাইব্রিড জাতের মুরগি পালন করব। কেননা এর আগে আমি দীর্ঘ ১ বছর ধরে ট্রেনিং করেছি। নিজে প্র্যাকটিস করেছি এই মুরগিগুলো পালন করার বিষয়ে। তো আমি আশাবাদী যে আমি আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় থাকে তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু একটা করব। তাই জন্য যত দ্রুত সম্ভব আমাকে ঘরটাকে আগে ক্লিয়ার করতে হবে। কেননা আ ২ দিন পরে আমার এই ঘরে নেট লাগানো হবে এবং নেট লাগানোর পর বাকি যে কাজগুলো আছে, অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলোও আস্তে করে ফেলা হবে। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ঘরের মেঝেটাকে আগে প্রস্তুত করতে হবে। কেননা এই মেঝেটা যদি প্রস্তুত না থাকে তাহলে আমি বাচ্চাকে ব্রুডিং করতে পারব না। আর বাচ্চাগুলো সাবলীলভাবে চলাফেরাও করতে পারবে না। তো মোট কথায় যেটা দাঁড়ালো যে আপনি যদি কখনো সফলতা পেতে চান তাহলে কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে। কেননা পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন সফল অতীতেও হয়নি আর এখনো হবে না। সফল হতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আমার জীবনে যতটুকু সঞ্চয় ছিল ততটুকুই এতে ইনভেস্ট করে ফেলেছি এবং হচ্ছে এই জায়গায় আমার যে স্বপ্নটা আমি বাস্তবায়ন করব সেই বাস্তবায়নের পথে এখন প্রতিবন্ধকতা আমার সামনে অনেকগুলো। তো আমি একটি করে সবগুলোর প্রতিবন্ধকতা উতরে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকেন। গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে এখানেও অনেক পানি ঢুকে গেছিল, যার কারণে মাটিগুলো অনেকটাই আঠালো হয়ে গেছে। যার ফলে আমার এই ঘাসগুলো অপসারণ করতে খুব কষ্ট হচ্ছিল। তারপরেও আমি অনেক কষ্ট করে হলেও আমি ঘাসগুলো অপসারণ করে ফেলেছি। দেখুন কি চমৎকার লাগছে। এখনই এই অবস্থা। এর উপরে যখন আমি একটু মাটি দিয়ে সুন্দর করে সমান করে, যেটাকে গ্রামের ভাষায় বলা হয় পুচন, সেটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। এরপরে আমি এইটা করব, এই ঘরটা, এটা হচ্ছে সিঁড়িঘর। এই ঘরটা আমি একটু পরিষ্কার করে ফেলবো আজকে এবং এটা করতে আমার খুব বেশি সময় লাগবে না। তো আমি যথারীতি একটু আরাম করে নিয়ে এই ঘরটাতে এবার লেগে পড়লাম এবং এই ঘরটা যখন আমি আ ঘাসগুলো অপসারণ করছিলাম তখন কিন্তু একটা জিনিস আমার চোখে পড়ছে, এই ঘরে একটু বালি টাইপের মাটি। তাই এখানে আঠালো আ যে মাটি হওয়ার কথা আমি ভেবেছিলাম সেটা কিন্তু নয়। তাই জন্য খুব ভালোভাবে আমি এগুলো আ ঘাসগুলো তুল তুলতে পারছিলাম। কেননা যখন আপনি বালির উপরে ঘাস তুলবেন তখন কিন্তু সেই ঘাসগুলো অনায়াসে খুব অল্প বল প্রয়োগ করলেই উঠে আসবে। আপনি যদি মনে করেন যে আপনি ঘুমিয়ে থেকে শুয়ে থেকে আপনার হাতে সফলতা ধরা দিবে তাহলে ভুল ভাবছেন। কেননা সফলতা কখনোই ঘুমিয়ে থেকে আপনার হাতে ধরা দিবে না। সফল হতে গেলে অবশ্যই আপনাকে নিজের ঘাম ঝরাতে হবে। নিজের পরিশ্রম দিয়ে, আপনার মেধা দিয়ে সেই সাফল্যে পৌঁছাতে হবে। প্রতিটি সফল মানুষের পিছনে একজন সফল নারী থাকে। তো আমার পিছনেও একজন সফল নারী, সেটা হচ্ছে আমার ওয়াইফ, যে আমার সাথে সর্বাত্মকভাবে আছে এবং আমি খুব হ্যাপি যে সে আমার সাথে আছে এবং আমার প্রতিটি কাজে সে আমাকে সমানভাবে সহযোগিতা করে। যদিও আমি তাকে আমার স্ক্রিনে নিয়ে আসিনি, এখনও আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাইনি, নেক্সট করাবো। তো দেখুন কি অবস্থা, কত সুন্দর লাগছে। ২ টা ঘর আমি পরিষ্কার করে ফেলেছি। ২ টা ঘরই মাশাআল্লাহ খুব সুন্দর। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে আমার কাজ শেষ হয়ে গেছে। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি পারেন আমার এই ভিডিওটি দয়া করে আপনারা সবাই শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।